বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে নকল সোনার কয়েন কারবারিদের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা। মৃতের নাম সাবির শেখ, বয়স 23 বছর এবং আলমগীর শেখ, বয়স 18 বছর। বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে নকল সোনার কয়েন কারবারিকে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাত ভোর বোমাবাজি। রাস্তায় এখনো বোমার দাগ স্পষ্ট। এলাকায় চাপা উত্তেজনা। ভোরের দিকেও বোমাবাজি হয় বলে জানা যায়। বোমা বাঁধতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 3 জন। তাদেরও অবস্থা খুবই আশঙ্কাজনক। এই বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার স্পষ্ট বার্তা, কাউকেই রেয়াত করা হবে না। যদি দলেরও কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছেন বিধায়ক অভিজিৎ সিনহা। এলাকা শান্ত রাখার জন্য পুলিশের যা যা করণীয় সেটাই করবে। বিধানসভা নির্বাচনের আগে লাভপুরে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো গ্রাম আতঙ্কিত। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার বেটা খুনি ছিল গো, আমার বেটা খুনি ছিল গো, ও আমার বেটা পুড়িয়ে দিব, ও আমার বেটা গো। আপনারা জানেন যে হাতিয়া গ্রাম, সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়। মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে। এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন, একদিকে সাঁইথিয়া, একদিকে ময়ূরেশ্বর, একদিকে মুর্শিদাবাদের বড়োয়া, একটা বর্ডারিং গ্রাম। এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইথিয়ার দিক থেকে আসে, জড়ো হয়। এবং সেখানে তারা কালকে বোম বাঁধছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে। এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে। আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন, লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি। কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে। আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে, দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে। আর আপনারা জানেন ওখানে বোমবাজি শুধু নয়, তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই 3-4টে থানা থেকে ক্রিমিনাল এসে করে। আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নিক এই আবেদন করব। বীরভূমের হাতিয়া গ্রাম, এই হাতিয়া গ্রামেই গতকাল থেকে বোমাবাজি শুরু হয়। জানা গেছে যে হাতিয়া গ্রামের যে নকল সোনার কয়েন কারবারি, সেই নকল সোনার কয়েন কারবারিতে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ বাঁধে। এবং সংঘর্ষ বাঁধার ফলে গতকাল রাত থেকে একদম পুরো গ্রাম জুড়ে বোমাবাজি শুরু হয়। এবং এই বোমাবাজি শুরু হওয়ার তারপরেই আজকে সকালে হঠাৎই দেখা গেছে যে বোমা বাঁধতে গিয়ে অলরেডি দুজনের প্রাণ গেছে। কারণ তারা বোমা বাঁধছিল এবং বোমা বাঁধার ফলেই দুজনের সঙ্গে সঙ্গে বোমা বিস্ফোরণ হয়। এবং সেই বিস্ফোরণেই ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে এবং 3 জন আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যেই রয়েছেন। আমরা সবথেকে বড় জানতে চাচ্ছি যে এই যে 3 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তার মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে রয়েছে যার বয়স 10 বছর। এবং তারও অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, কারণ হতেও পারে সে যে কোনো সময় তার মৃত্যুও হতে পারে, সেই আশঙ্কা করছেন ডাক্তার থেকে শুরু করে তার আত্মীয় স্বজনরা। কিন্তু সবথেকে বড় কথা যে এই যে হাতিয়া গ্রাম যে নকল সোনার কয়েন কারবার দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই দীর্ঘদিন ধরে চলে আসার ফলে এই যে দুই গোষ্ঠী, কারণ আমরা জানতে পারছি যে এই দুই গোষ্ঠীর মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে। কারণ আমরা জানতে পারছি কিছুজন লোক ইতিমধ্যে গ্রাম ছাড়া রয়েছেন, তারা নাকি গ্রাম ঢোকার চেষ্টা করেছিল এবং তারপর থেকে এই বোমাবাজি শুরু হয়। এবং এই বোমাবাজি করার ফলে তারপরে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে সেই বোমা বাঁধতে গিয়ে। এবং তারপর ঘটনাস্থলে পৌঁছে যায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এবং পুলিশ বাহিনী পৌঁছে যে দুজন মারা গেছে তাদের মৃতদেহকে উদ্ধার করে নিয়ে যায় এবং উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে লাভপুর থানার পুলিশ। তবুও বলা যেতে পারে যে গ্রামবাসীরা রীতিমতো দাবি তুলছেন যে যখন থেকে এই সংঘর্ষ হয়েছে সেই টাইমে পুলিশকে দেখা যায়নি।
সেই কারণের জন্যই পুলিশের বিরুদ্ধেও কিছুটা ক্ষোভ দেখা যাচ্ছে গ্রামবাসীদের মধ্যে, কারণ পুলিশ আসতে দেরি হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে এইভাবে অশান্তি চলতে থাকে গ্রাম জুড়ে, সামনেই বিধানসভা নির্বাচনের ফলে কোথাও কি কোনো প্রভাব ফেলবে এই যে বোমাবাজির ঘটনা, সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়। কারণ বীরভূমের যে লাভপুরের যে হাতিয়া গ্রাম, সেই লাভপুরের হাতিয়া গ্রাম ইতিমধ্যেই উত্তপ্ত রয়েছে এবং আতঙ্কিত রয়েছে গ্রামবাসীরা তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন যে কখন কোথায় বোমাবাজি হয় এবং কোথায় হঠাৎ করে বোম বাঁধতে গিয়ে কেউ মারা যায়, কত প্রাণহানি দেখব, সেই নিয়ে এখন সবথেকে বড় বিষয়। বীরভূমের লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।